ধরেন একদিন আমরা জাতিকালে ওই আমরা গেছি হলে জালালের ডাল আমরা আটঘরে যাচ্ছি ফুচকা খাবে তো ফুচকা খাবে যায় কয়েকটা মানে মানে পিকনিক হচ্ছে মানে বক্স বাজাইছে তো গান বাজলো কি গান জানেন আমরা যখন যাই নেই মানে মেলা দূর আমরা হাঁটতে হাঁটতে আসতেছি গান বাজতেছে শুনতেছি এই গান গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতে পারিনি আমি মিথ্যে স্বপ্ন দেখে কথায় হারালে ওগো চলো না বই বলেন আমাকে যেই দেখছে এই গান শুরু হয়ে গেল কলেজে পড়ে একই মাইয়া তাকায় দেখো ধীরে 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 কোমরটা হেলিয়া দুলিয়া হাটে দেখো ধীরে 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 ধীরে। প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তাই তো আজকে আবারও চলে এসেছি এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন নিয়ে। আর সেই বিনোদনটা হবে কিন্তু আজকে একক অভিনয় এবং নাচ গানের বিনোদন। সর্বপ্রথম একক অভিনয় নিয়ে আসছে হচ্ছে আমাদের জাতির ক্রাশ বিটল নানা। তুই যাস না রে ওটি, এটা তোর কাছে আমার বিচার আছে। এখনকার ভালোবাসা মোবাইল আছে না, মোবাইল দিয়ে ভালোবাসে। আর আগে ভালোবাসি ছিল চিঠি দিয়ে, তাই নয়? আর এখন ওই মনির ওর নানি ভালোবাসে। কেমন করে ভালোবাসে জানিস? ইঙ্গিত দিছে, তা আমি যখন এক কমু তুই তখন দরজা খুলবি, আর যখন দুই কমু তখন তুই বাড়াবো, আচ্ছা। আর যখন তিন কমু তুই তখন গাছ চলাই যাবো, আচ্ছা। এইটা সংকেত দিছ নানি, নানি সংকেত দিয়ে দিছে। আমি টের পাছি। টের পাছো তুমি? আমি টের পাছি। তাহলে কি করব? তো জাত করা লাগবে না? করা লাগবে তো। কিছু করা লাগবে না? অবশ্যই করা লাগবে। আমি শর্টকানি দিমু, আচ্ছা। তুই বুঝবে, যেদিন বুঝবে না। তোর যে হাত, ওর পুরো বডিও তো এরকমলা ভাই। এই লাখ না শরীফ শিখাছে, শরীফ শিখাছে, শরীফ শিখাছে। এই ইনকে হাতের যদি একটা শর্টকানা মনিরের শরীরে পরে, মনিরে কি খুঁজে পাওয়া যাবে? তুই মানে আমি টেস্ট করি আগে ভাই, আমারও একই অবস্থা। তাই আর বিচার করা লাগবে। কর্ম ভাই কর্ম। ও আমার সাদের নায়রি, আমার পানের নায়রি, তোরে পাতা বেশি হাকি না দিম তুল তুলা সাজাই, তোরে পাতা বেশি হাকি না দিম তুল তুলা সাজাই, আমার সাদের নায়রি, আমার পানের নায়রি, তোরে পাতা বেশি হাকি না দিম তুল তুলা সাজাই, তোরে পাতা বেশি হাকি না দিম তুল তুলা সাজাই। মনি, তুই আমি শেয়ার ওয়ার্নিং দিচ্ছি, এরকম যদি আবার আমি টের পাই তোর খবর আছে, বুঝছো? প্রিয় দর্শক, এবার কিন্তু অভিনয় নিয়ে আসছে হচ্ছে আমাদের আপনাদের ব্লগ সুন্দরী নাইমুস। তোমার যা মন চায় মনে চাচ্ছে কিনা দিনে আমি একটা খারাপ কথা কইছে, বুঝলে? আচ্ছা। মনে তার মুখের পাশ জানেন আমার সেই রাগ হচ্ছে, জীবনে তো ওই লোকের সাথে আর কথা কইল আর এই ভিডিওটা কোনোভাবেই কাট হবে না, যে কাট করবে তার কইলাম না, তার বিয়ের দিন বাসর করেই বউ মরে যাবে, তাকে আমি অভিশাপ দিচ্ছি, তার জীবনেও ছেলে মেয়ে হবে না, অভিশাপ দিচ্ছি, বাসর করে যদি মরে বাসর করেই মরে যাবি, আমি দোয়া করে দিছি, জীবনেও বিয়েই হবিল, আমার বিয়েই হবিল, তাই না? হাসতেছেন না, আমি কাঁদতেছি, আমার সেই কষ্ট লাগছে, আমাকে বলে কিনা আমি যে কি যেন বললো, থাক ওইসব বলা যাবে না, ওইসব বললে আমার পাপ হবে, কারণ ওইসব তাদের স্ট্যাটাসে থাকতে পারে, আমাদের নাই, আমরা বাজারের মেয়ে না, বুঝলেন? এটা মাথায় রাখবেন সব সময়, মুখ সামলায় কথা বলবেন। আমি জানি না তো সাকিব খানের মুভি নাইমা তো কেউ কিছু কইলো কো আমি রবিউল মার্কেট আপনি কি রবিউল
ড্রেসটা আমি কিনে আনছি সে আমাকে বলে 300 টাকা দিয়ে আমি দিয়েছি। কত বড় সাহস? কেন আপনি কি কোনোদিন না কিনে ভাইয়া শুনছেন? আমি বলি এটা সেদিন রবুলে গেছিলাম দেখি 2400 টাকা লেখা আমার আছে। ফরিদপুর কেন ছিল মনে করে উনি কোনোদিন সেম কিনে নাই জিনিস কয়টা কেন 2500 টাকা পরের জিনিসটা এসব কুটনামো না করাই ভালো তাই মানুষের কুটনামো করবেন না ওই যে কয় না ওই যে একটা গান আছে ঠিক আছে যেই নারী গোসল কইরা চুলে দিল ঝাড়া আহা। যেই নারী গোসল কইরা চুলে দিল ঝাড়া আয়। এক জামাই থাকতে তাহার হাজার জামাই খানা সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালো না কালার সাথে পিরিত কইরা সুখ পেলাম না সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না এক জাতের নারী আছে শুধুই পান খায় আহা। এক জাতের ছেলে আছে শুধুই পান খায় এই বাড়ির কথা লইয়া ওই বাড়ির লাগাই সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না এই সব কুটনামো না করে নিজের তরকারি লতিফ সরকার আপনি কিন্তু মমতা দেখ লাগালিছিলেন লাগালিছিলেন হ্যাঁ। তো প্রিয় দর্শক এবার কিন্তু অভিনয় নিয়ে আসছে হচ্ছে আমাদের বিনোদনের রাজকুমার খ্যাত পেঙ্গুইন মনির ওরফে মান্না ভাই। আমার সাথে আয় 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 রে আয় রে এই জব্বা তুই আমার ময়ূরকে কই আটকায় রাখছো আমি এই দিলে রাখছি রে এই দিলে দিলে খুদার কসম তেরে দিল আমি কাইটা কুত্তা ছাগল রে খায়া দিমু রে হারামজাদা তুই এখনো এই দিলে হাত দিবি না কারণ এই দিলে আছে তোর আমার ময়ূরীকে তুই যেখানে ময়ূরী। রাখিস না কেন আমি আমার ময়ূরীরে খুঁজা বাইর করমুই বাঁচাও তিলনের হাত তুমি আমার মনের ময়ূরী আই রে তোমার ময়ূর ডাকে রে বসন্ত এলো তুমি নাই রে আয় রে আমার মন কাঁদে রে আয় রে আমার মন কাঁদে রে আমার মনের ময়ূরী আই রে তোমার ময়ূর ডাকে রে জব্বার আয়, তুই পেঙ্গুইন। ভালো হয়ে যা জব্বার আমি ভালোই আছি তা নাহলে এই মাকড় দিলে যারে রাখছি ওইদিকে নজর দিবি না চোখ উপড়াই নিমু কইলা এই মাকড়লাল হ্যাঁ, কি করলাম? জব্বার রে সানডে মানডে কলস করে দে আন্ডি তো মনিকা দে শালারে কলস কইরা দিমুগা। শরীফ আছে তো মাতবা তো প্রিয় দর্শক এবার কিন্তু বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের নদন সভা আমি কি আপনি খালার অভিনয় করেন হ্যাঁ? খালা আমি খালা তো রবিউল মার্কেটে গেছে মনে করেন এটা রবিউল মার্কেট যার দিচ্ছেন কিন্তু পাওয়া খরচ তো রবিউল মার্কেট যাই দেন যে আপনারা বাইরে অবাহরি হবে কিন্তু মানুষ পাওয়া সরায় না মেলা দিন মার্কেট করা হয় না শরীফ ভাই এই মিলন ভাইয়া প্রতিদিন খাটা এই যে সকাল 9টার সময় এই সকাল 5টা ভোর 5টায় ঘুম দেন উঠি এই যে হেনে 7টার সময় উপস্থিত হয় সারা দিন খাটাখাটনি করে শুটিং করি এই যে সারাদিন খাটাখাটনি করে শুটিং করি একবেলা খাবি দেন কি না দেন আবার মনে হয় একবারে আজান পরে আপনার গানও চলে মানে এত খাটানি খাটান কিন্তু টেহা দেন কি আমার রবিউল মার্কেট করি অভ্যেস আপনি কে দিবেন এই 2-1000 মানে এই 2-1000 হয় নাকি হ্যাঁ? যদি একদিন সুনিল জামা পরে আসি শরীফ ভাই কোনি শুভা তোর আজকে ড্রেস ভালো হয় না উচ্চ ক্যামেরায় ফুটতেছে না কে রে আমার যে কিসের জন্য ক্যামেরায় ফুটতেছে না এদিকে তোমরা জানো আমার রবিউল মার্কেটের দরকার বুঝা নাই পেমেন্ট বাড়ালে করে আমারও বাড়ানি লাগবে হ্যাঁ আর এই যে ড্রেসটা লিছিলে আছে আজকে ড্রেস ভালো হওয়ার কারণ আছে বুঝছেন ভাই একটু স্পন্সর পাইছি বুঝছেন স্পন্সর পাইয়া 7,000 টাকা দিয়ে ড্রেস কিনছি স্পন্সরের তাই অনেক 16,000
হাজার না আরে নিজের কামাই কি অত আছে নাকি মিলন কি অত? পয়সারে তো তোমার না দেয় সেটাই তো করছি সেটাই তো আসলে প্রিয় দর্শক, জীবনে কোনোদিন 5টা কাক কয়, ভোর 5টাও জীবনে কোনোদিন চলে যায় নাকি? আমি এই চুপ, আপনার কথা শোনার কথা কইনি। জীবনে 5টা ভোর 5টা কাকে বলে ধর্মের পরে থেকে আজ পর্যন্ত চোখে দেখে নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 9টা 10:30টার 10:30 সেকেন্ড আগেও কোনোদিন স্পটে আসে নাই। আসার পরে ভাইয়া পেটি না সুসু ডাকতেছে, ভাইয়া খাবো। আমার খাবার যেটা নিয়ে আসি সেটা সে খাবার। আচ্ছা ওয়েট, তারপরে এই যে পেমেন্টের কথা বলতেছে, ভাই একটা পাইট কামলা সারাদিন মাথার গাম পায়ে ফেলা পায় না, 500 টাকা পায়। 2500 টাকা উগারে দেওয়া লাগে, তাই তারপরে ওদের কম হয়। আপনারাই বিচার বিবেচনা করেন। আপা গান দেন। আমি একটা কথা কই আপা গান দেন। আমি আমি সারার ব্যক্তি না তুমি যে কও কি যে 10টা আরে আমার বাড়ি হচ্ছে পাবনা আর তোমার বাড়ি হচ্ছে ফরিদপুর বুঝা রাখবি এই 2 ঘন্টার পথে আমার সাজগোজ রেডিমেডি সবকিছু আছে এত দিনে টের পাইছি এই মিলন হারাম নষ্টের মূল এত দিনে টের পাইছি এই হারাম জামাই নষ্টের মূল কান্দিলে কি যাবে জীবন কান্দিলে কি যাবে জীবন না যায় না কইরা ফিরুল এত দিনে টের পাইছি এই হারাম জামাই নষ্টের মূল এত দিনে টের পাইছি এই বাপরে খান্নাস, জীবনে এরকম খান্নাস আমি দেখি নাই। কার জীবন যে ধ্বংস হরবি এই খান্নাস। তো প্রিয় দর্শক, এবার কিন্তু বিনোদন নিয়ে আসছে আমাদের আপনাদের পছন্দের একটাই কলিজার টুকরা রাজপুত্রা। আব্বা আসো আব্বা আসলে ওটা পারে না, কই ওর থেকে আব্বা এটাই ভালো হয়। মানে দুইজনই বাবা হ্যাঁ, যা, দুইজনই পারে। দুই বাপ রে তো আসেন তো মামা আসেন আব্বা এই মাকল্লাল, আব্বা কোনোদিন দুই ডেবার পারে রে। আব্বা তো আব্বাই আব্বা করে সওয়াল ওসনিকে। বয়স তো মেলাই হয়েছে, বিয়ে শাদী দিবল। আরে কি কয় বয়স হইছে, দেখ আমার দাড়ি পাই আমি বুড়ি হয়ে গেছে, তা আমার যৌবন অটুট, আর তুই কই বয়স হইছে। দূর বেটা, পুরো আব্বা মিক্স করে আমার বিয়ে করার ইচ্ছা আছে খুব। দেখছো মনে দেখছো মনি তাহলে করতে বিয়ে করার কথা। কামাই করলে আর বিয়ে করতে আমি নিষেধ করি না, গড়টা ঠিক কর, গড়টাকে দে এত টাকা দে। আব্বা শোনেন, আচ্ছা আব্বা তো ডাইরেক্ট যা কই তাই কইল আব্বু। তে মানে ভাবতেছি ফরিদপুর একটা দোকান দেবো, দোকান দেওয়ার পরে বিয়ে শাদী করে নেবো হাতে হাতে। আগে মনে চাচা আসলে ডান বাপ কি ব্যবসার কিছু বোঝে, ওই তো মনির ক মানে কি কব, বাড়িটা ঠিক কর, তারপর বৌমা ক্লিয়ায়, বৌমা যে সাজসজ্জা করে, যে সব ড্রেস আপ করে বেড়ায়, তুই দিবি পারবো। দেখলাম চাচা আসলে এটা তো কর কিছু নাই, ওন সাওয়ালন পছন্দ করে, আমি আর কি করবো কোন আব্বা। বুঝতে পারো না। আব্বা ওই যে কালকে মার্কেট করে দাও, 5,000 টাকা আসতেছে আপনার। মা থাকে আমেরিকা, আমাকে মার্কেট করার কথা কয়, মনে দেখছো আচ্ছা মা আমেরিকা থাকে তো তুমি বাপা টেহা দিবে কি জন্য, কয় না ওই মাথায় লিখ গিয়া আমার টেহা পয়সা কোনে পাবো। তাহলে আব্বা শোনেন, ওই মাকে কয়া দিচ্ছি, এমন হবে পারে আমি মানে আপনি ঘর নাও জানালো, যদি জানাতে ফোন মন না দিয়ে পারে আমি কিন্তু বাইরে তুললি চলে আসবো, মানে যাওয়া লাগবে না। বুঝা লাগবে না মনের কত, এত যন্ত্রণায় পড়ে গেলাম। ঘরটা ঠিক কর, ও আমি এনে দিচ্ছি তোর ঘর ঠিক কর। গড়ি তো পাতর ঠিক নাই এত টাকা দিয়ে বাথরুম ঠিক করলাম, 2.5 লাখ খরচ আমার। আব্বা যদি আমি সময় না পাই মিলন ভাইয়ের বাচ্চা উঠলাম না, কিছুদিন মিলন ভাইয়ের বাচ্চা তার থাকগা তুই মিলনের বাড়িতে থাকগা, আমার বাড়িতে আসা লাগবে। মিলনে কোয়া দিচ্ছে, মনের কোয়া দিয়ে তো এক রুম দিয়ে দেয় একবারে লেগে। না মানে আর একটা কথা কয়, গান শুরু করি। আমার আব্বাকে যদি কয় আব্বা আমি যে জীবনে বিয়ে করে বাইতলি আসি, বলে বেটা তুই বাইতলি আসবো, কোন হারামজাদা আছে আমি বাবলু দেখবো। হ্যাঁ, তুই শাবাশ। বাইতলি আসবো কিরা খেহায়, ঠেকায় কিটা? যাক পছন্দ লি আসবো। আগে ঘর ঠিক করবি, দেখে না ভাই। আগে ঘর ঠিক কর। আব্বারে তোর নতুন গাড়ির চাক্কা, ঘর ঠিক করার পরে ধাক্কা। আরে আব্বারে তোর
মাঝে মধ্যে রাস্তায় যা ইটের ফাঁকায় পড়ে দেয় বেজে আর উঠো বের পান না। এই আপনি কোন গান আমার গান গান তুমি যখন স্বপ্নে পিয়া কথা বলো আমাকে, আমি তত দূরে থেকে কথা বলি তোমাকে, কেন পিয়া এলে না? কেন পিয়া এলে না মোর বাসরে? ওরে বাসর ভোলা যায় না প্রেমের প্রতিদান, ভোলা যায় না প্রেমের প্রতিদান, ভোলা যায় না। তো প্রিয় দর্শক মন্ডলী, এবার কিন্তু বিনোদন নিয়ে আসছে আমাদের আপনাদের দুই নয়নের মণি ফুসফুসানি কালনাগিনী রিয়ামন। হ্যাঁ, আমি আর বাস্তব কাহিনী লিখাবো খালি এই গল্পে। আসলে যখন আমি মানে 7-এ পড়ি 2 বছর আগে, তা আগে লয় কি পড়ে, আচ্ছা আগে ও ধনে হ্যাঁ 2 বছর আগে যখন 7-এ পড়ি, সে আমার বান্ধবীরা আছে 4 জন, বিয়ে হয়ে গেছে অবশ্যই। মতিগাছা 2 আর রায়পুরের 2, রায়পুরের 2 একটু বেশি যাই রে, 12 যায় বিয়ে হচ্ছে, সমস্যা নাই, একই সাবজেক্ট, সমস্যা নাই। কিন্তু ধরেন একদিন আমরা জাতিকালে ওই আমরা গেছি হলে জালালের ডাল, আমরা 8 ঘড়ি যাচ্ছি ফুচকা খাবে। তো ফুচকা খাবে যায় কয়েকটা স্যার মানে মানে পিকনিক হচ্ছে, মানে বক্স বাজাচ্ছে তো গান বাজলো, কি গান জানেন? আমরা যখন যাই নেই মানে মেলা দূর, আমরা হাঁটতে হাঁটতে আসতেছি, গান বাজতেছে, শুনতেছি এই যে এই গান। গল্পগুলো সব মিথ্যে ছিল, বুঝতে পারিনি আমি, মিথ্যে স্বপ্ন দেখে কথায় হারালে ওগো চলো না বই। বলেন আমাকে যেই দেখছে এই গান শুরু হয়ে গেল। কলেজে পড়ে একই মাইয়া তাকায় দেখো ধীরে 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 ধীরে, কোমরটা হেলিয়া দুলিয়া, কোমরটা হেলিয়া দুলিয়া, হাঁটে দেখো ধীরে 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 ধীরে। কলেজে পড়ে একই মাইয়া, কলেজে পড়ে একই মাইয়া তাকায় দেখো ধীরে 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 ধীরে, কোমরটা হেলিয়া দুলিয়া, কোমরটা হেলিয়া দুলিয়া, তাকায় দেখো ধীরে 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 ধীরে, তাকায় দেখো ধীরে ধীরে। এনে আমি বুঝলাম কি ছেলে ঘরে চরিত্র আসলে খারাপ। গাছার মেরে তুই হেলা দিলা তো প্রিয় দর্শক, যেহেতু বিনোদনের আড্ডা, সেহেতু রাজা কিন্তু আসবে পরে, এটাই স্বাভাবিক। তাই কিন্তু এবার ফাটাফাটি বিনোদন নিয়ে আসছে বিনোদনের রাজা পিস্টন সারা। আর বাবা দুঃখের কথা, ওই মন খারাপ থাকলে মাঠের মধ্যে যায় বসে লেদা লেদা সালপাল খালি বসে থাকে, খালি ওই রাস্তা বলে তাই যাই না বীর গাড়ি বীর গাড়ি আমার করে অবাক করিস পুলিশ, কবে যে বয়সটা হবি, এর মধ্যে একটা সাওয়াল 14 বছর বয়স, সুন্দর চেহারা, ও খালি বাজে একই কথা কয়, ওই যে মানুষের বিয়ে হচ্ছে খালি একই কথা কয়, এমা বিডিউলা, এমা মানুষের বিয়ে করলি বিডিউলা। এবার মা আবার কইছে তুই বিয়ের কি বুঝিস রে, কসে আমি ঘুরে গেলি তুই কার সাথে বিয়ে দিব না, আমিও ঘুরে মানে যাবো রে। তখন ওর মা জিজ্ঞাসা করছে কিসের মেয়ে ঘুরে যাবি, কসে কি কে ওই যে ওই রোজার ঈদের সময় যখন হলে মার্কেট করবে যাই, ওই যদি 16 রোজায় যায় নতুন নতুন প্যান্ট পায়, আর 27 রোজার গিলি কেবাদিন বাছাই কিন্তু প্যান্ট পায়। এখন তুমি যদি আমাকে পরে বিয়ে দেও তাহলে তো মনে করো যে আমি বাছাই কিন্তু আমি মেয়েই পাবো না নে। আল্লাহর এমন কাম, বছর না ঘুরতেই 15 বছর বয়সে এক বাপের এক সাল তো দেশে বিয়ে, সেই ধুমধাম, ওরে বাপরে ডিজে বক্স বাজতেছে, আমাকে বার কই কাহা গেলাম যে বেটা কি অবস্থা, কইলি কাম সারি ফেলা দিছি। আচ্ছা। ভালো ওয়াল্লাহ, বীর পরের দিন সকাল 7টা-8টা বাজে সুমির বাইরে আমার কাছে হাজির, কইলি কাহা একটা সমস্যা, কইলি কি, কইলি লজ্জার কথা আর কি কব, বাসর রাইতেই তো গলায় দড়ি দেওয়ার জন্য দড়িলি ঘুরিছে, এখন দড়ি গুনে পাইলি, কইলি ঘরে এক গাছ ছিলি, একদম বাস্তব জীবন।
আর আমার বাসর ঘরে কি এমন ঘটেছিল যে মেয়ে গলায় ধরে নিবি? এখন আমি জিজ্ঞাসা করলাম কি ঘটেছিল, কইলে যে একটা বিড়ির টান মারি ঘরে ঢুকেছিলাম। ডাইরেক্ট কথা কই, আজকে তুই বিড়ি ছাড়বো না হয় আমার কাছে শুভ। তো ও ছোট মানুষ বিড়ির টান মারিয়ে কাছে গেছে, আর বিড়ির গন্ধর জন্য কিন্তু মনে করুন জীবন শেষ হয়ে গেছে। জীবন শেষ। হ্যাঁ, সেই মুহূর্তে ইউটিউবে ফু করে একটা আমি গান সার্চ দিলাম, বিয়ে বিয়ে করা মানে জানতো প্রাণে মরা, বিয়ে করা মানে জানতো প্রাণে মরা, ওরে বিয়ের পরে বউ ছেড়ে যাই না একটু লড়া, বিয়ের পরে বউ ছেড়ে যাই না একটু লড়া, বিয়ে করা মানে জানতো প্রাণে মরা, বিয়ে করা মানে জানতো প্রাণে মরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লেতা লেতা বাচ্চা কাচ্চা আমাদের এই ভিডিওটা দেখেন, অবশ্যই বীর বয়স না হওয়া পর্যন্ত এই কাজ করবেন না। আবার দেখেন সাবধান, ঘরে যেন দড়ি অথবা বিষের বোতল যেন না থাকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই একক অভিনয় এবং নাচে গানের আড্ডাটি? অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটিকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ক্যামেরাম্যানরা কি করে সেদিকে তাকায় আপনি নিজেও মিটি মিটি হাসবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।